নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকের ডেস্টিনেশন বর্ধমানের কাঞ্চননগরে অবস্থিত প্রায় 250 বছরের বেশি পুরানো মা কঙ্কালেশ্বরী কালী মন্দির। বন্ধুরা, তোমরা কিভাবে আসবে এইখানে? হাওড়া থেকে বর্ধমান কল লাইন অথবা মেল লাইনে তোমরা বর্ধমান স্টেশনে নেবে আসতে পারো এই মন্দিরে। আমরা অবশেষে এখন বর্ধমান স্টেশনে এসে পৌঁছালাম। আপনারা হাওড়া বর্ধমান কড লাইন হয়েও আসতে পারেন বা হাওড়া বর্ধমান মেন লাইন হয়েও আসতে পারেন। তো এখন এই মুহূর্তে আমরা বর্ধমান স্টেশনে এসে পৌঁছলাম। চলুন দেখি এবার আমরা বর্ধমান থেকে কিভাবে যাওয়া যাবে কাঞ্চননগরে। তো বর্ধমান এসেই আমরা একটু টিফিন করে নিলাম, যেহেতু আমরা সকাল 7টায় বেরিয়েছিলাম আর 9টায় পৌঁছেছিলাম বর্ধমান স্টেশনে। তো আমাদের খিদেও পেয়ে গেছিলো, আমরা টিফিনও করে নিলাম। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, সমস্ত তথ্য জানাবো এই ভিডিওতে কিভাবে যাব। আমরা বর্ধমান স্টেশন থেকে টোটো রিজার্ভ করে নিলাম। টোটো করে আসতে পারেন এই মন্দিরে, সময় লাগতে পারে 20 থেকে 25 মিনিট এর কাছাকাছি। টোটো ভাড়া পড়বে জনপ্রতি 50 টাকা মাথা পিছু। আর মন্দিরে এসেই তোমরা ভোগের কুপন কাটতে পারেন 10 টাকা মূল্যে। এই মায়ের ভোগের কুপন এখানে পাওয়া যায়। তো সকাল 9টার মধ্যে তোমরা ভোগের কুপন কাটতে পারবে। তো আমরা এখন টোটো করে যাচ্ছি মা কঙ্কালেশ্বরী কালী মন্দিরের পথে। এখানে নিত্য পূজা হয়ে থাকে, বিশেষ পুজো হয় দীপান্বিতা কালী পুজোতে। সেই কালী পুজোতে লক্ষাধিক ভক্তের সমাগম হয়ে থাকে। তো চলুন সমস্ত জানাবো আপনাদের এই ভিডিওতে কিভাবে আমরা আসব। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে কঙ্কালেশ্বরী কালী মন্দির ঘুরিয়ে দেখাবো। এই কঙ্কালেশ্বরী মায়ের এখানে নিত্য পূজা হয়, বিশেষ পুজো হয় দীপান্বিতা কালী পূজাতে। সেই কালী পূজাতে লক্ষাধিক ভক্তের সমাগম হয়ে থাকে এখানে। এটি মায়ের মন্দিরের মেন গেট। এখান থেকে চলুন আপনাদেরকে ভেতরে নিয়ে যাব। এই হচ্ছে কঙ্কালেশ্বরী কালী মন্দিরটি। এর মধ্যে রয়েছে 9টি চূড়া অবস্থিত। এবার মন্দিরের ভেতরে আপনাদেরকে প্রবেশ করাবো। মন্দিরটি অপূর্ব সুন্দর মন্দির। নারায়ণী নমস্তুতে দুর্গা শিবা ক্ষমাদাত্রী সহস্রাম নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশায় শক্তিভূতে সনাতনে। মন্দিরে এসে মায়ের দর্শন করে নিলাম। প্রায় 6 ফুট উচ্চতা, ব্যাসল্ট কালো পাথরের খোদাই করা কঙ্কালসার কালী মূর্তি। মায়ের মাথার উপর রয়েছে হস্তি ও পায়ের নিচে রয়েছে শিব। মায়ের দুই পাশে রয়েছে দুটি শিয়াল ও ডান পাশে রয়েছে ত্রিশূল। গলায় রয়েছে মুন্ডমালা। মায়ের এই কঙ্কালসার রূপী মূর্তির জন্য এখানে এই মায়ের মন্দিরের নাম হচ্ছে কঙ্কালেশ্বরী কালী মন্দির। মন্দির এবং মন্দিরের পার্শ্ববর্তী এলাকা খুবই সুন্দর এবং মন্দিরে ভোগেরও ব্যবস্থা আছে। মন্দিরের পাশেই রয়েছে নবনী বৃদ্ধাশ্রম এবং মন্দিরের সামনে রয়েছে একটি বিশাল বড় মাঠ। এটি কাঞ্চনতলা মাঠ নামেও পরিচিত। এবং মন্দিরের মাঠের একদম শেষ প্রান্তে রয়েছে একটু বিষ্ণু ভগবানের মূর্তি। তো চলুন আপনাদেরকে নিয়ে যাব এবার। এই যে এটি হচ্ছে নবনী বৃদ্ধাশ্রম। আকাশের পরিবেশটাও খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্টে আপনাদের মতামত জানাবেন। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর লিঙ্ক সর্বপ্রথম আপনাদের পাশে চলে আসে।
এই হচ্ছে নবনীত বৃদ্ধাশ্রম। নবনীত বৃদ্ধাশ্রমের সামনে রয়েছে একটি বিশাল বড় মাঠ। মাঠের ওপারে রয়েছে এটি বিষ্ণু ভগবানের মূর্তি। এই মন্দিরের পরিবেশটা চারপাশটাও খুব সুন্দর। মন্দিরে রয়েছে অসম্ভব সুন্দর টেরাকোটার কাজ। চলুন এবার আপনাদেরকে ভোগের ব্যবস্থা দেখাই। তো এখানে তো আপনাদেরকে আগেই বলেছি 10 টাকা কুপনের মূল্যে এখানে ভোগ সংগ্রহ করতে পারেন। তো এটি হচ্ছে ভোগ। তো বন্ধুরা, আই হোপ আজকের ডেস্টিনেশন ব্লগ বর্ধমানের কাঞ্চননগর অবস্থিত মা কঙ্কালেশ্বরী কালী মন্দিরের ব্লগটি আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এটি হচ্ছে DBC-5 ডিবিসি প্রকল্প, যেখান থেকে আমাদের জল ছাড়া হয়। এটি হচ্ছে বেরোনোর প্রবেশদ্বার মন্দিরের। তাই হোক বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখানোর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার একটি নেক্সট ব্লগে আপনাদের দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।